গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। আজকে শুভ সোমবার। আজকে খুব ভালো দিন, বাবার বার, সোমবার। উফ, আমি তো এই স্নান টান করে আসলাম ফ্রেশ হয়ে। এই দক্ষিণ দিকের হাওয়াটা আসছে, কি ভালো লাগছে। এই দিকে হচ্ছে পশ্চিম দিক, এই যেদিকে পশ্চিম দিক, কি আরাম লাগছে। উফ, আর কি গরমটাই না পড়েছে বন্ধুরা। কবে যে বৃষ্টি হবে বোঝা যাচ্ছে না। উফ, সত্যি গরমে আর টেকা যাচ্ছে না। এখন তবু সকালবেলা, এখন সকালবেলা এখন অত গরম লাগছে না, কিন্তু যেই নাকি বেলা বাড়বে, রোদের তেজ বাড়বে, তখন আর টেকা দুষ্কর হবে। সত্যি কথা, মানে গরমে একদম উফ। দেখুন, এই স্নান করে এসেও ঘামিয়ে যাচ্ছি। স্নান করে এসেও ঘামিয়ে যাচ্ছি, মানে এত গরম যে এত জল ঢাললাম তাতেও কোনো যায় আসে না বন্ধুরা। মানে গরমে মানুষের, আর তার মধ্যে কি হচ্ছে বলুন তো, খাবার দাবার ভালো মন্দ খেতে ইচ্ছা করলেও এই গরমের ভয়ে খাওয়া যাচ্ছে না, যে আবার পেট ঠেট খারাপ না হয়, কিছু না হয়। এত গরম পড়েছে বন্ধুরা, এই ভালো মন্দ খাওয়া হচ্ছে না বলে, মানে কি বলবো, বাইরের খাবার খাওয়া হচ্ছে না বলে মনটা একটু করছে। কারণ কি, তো নিয়মিত খাই বাইরের খাবার, জানেন তো আপনারা। কিন্তু এত গরমে চেক করে রেখেছি, খাচ্ছি। কালকে দুটো আইসক্রিম খেয়েছি, না দুটো খেয়েছি কি, না একটাই খেয়েছি। আরও একটা আইসক্রিম, আরও দুটো আইসক্রিম আছে আমার ভাগে, সেটা খাবো। এই গরমে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস উফ ছাড়া চলে? হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস খাওয়া খুব একটা ভালো না, কিন্তু গরমে কিছু করার নেই। মানে এত গরম তো একটু কোল্ড ড্রিঙ্কস না হলে চলে না। এখন তো ছোট ছোট কত রকমের কোল্ড ড্রিঙ্কস বেরিয়েছে, ছোট 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 যে বেরিয়েছে না, কত রকমের জিরা লাইরি টাইরি সব বেরিয়েছে, কত রকমের তো বেরিয়েছে। কিন্তু ওগুলো সোডা ইয়ে নয়, খারাপ না শরীরের জন্য। জিরা টিরা দেওয়া আছে, বেশ ভালো। মানে বাচ্চারা খেতে পারে। আর আমার বাচ্চা তো কোল্ড ড্রিঙ্কসের পোকা। কি সুন্দর হাওয়া দিচ্ছে এখানে। ও, দক্ষিণের জানলা তো, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। ও, এদিকে দেখুন না গাছটা কীরকম, গাছটা কীরকম হচ্ছে দেখুন। গাছটা পাতাটা এরকম করে দুলছে, নড়ছে, কি ভালো লাগছে দেখুন। গাছের পাতা এরকম করে প্রচুর প্রচুর পাতা হয়েছে। মানে এখন না প্রচুর অশ্বত্থ গাছে প্রচুর পাতা হয়েছে, কেননা বসন্তকাল হয়ে গেছে। এবার এটা বৈশাখ জ্যৈষ্ঠ মাস। হ্যাঁ, তো এখন প্রচুর প্রচুর এখন ইয়ে দিচ্ছে, এই পাতা। দেখুন পাতা হয়েছে গাছে, কত পাতা। এই অশ্বত্থ গাছটায় না ছোটো ছোটো ফলও হয়। মানে এখন তো ফলের সিজন, অশ্বত্থ গাছের ছোটো ছোটো ফলের সিজন, ছোটো ছোটো ফলও হয়েছে। আর না এই ফলগুলো খেতে না বিভিন্ন রকমের পাখি আসে। আজকে দেখছি কত রকমের বাইরে থেকেও পাখিরা আসে, মানে বিদেশ থেকে, মানে পরিযায়ী পাখিরাও কিন্তু আসে, জানেন। সেই পাখির আওয়াজও শুনতে পাই। এখন শুনুন আওয়াজ, প্রচুর পাখি আসে আমার এই অশ্বত্থ গাছ। আর তার সামনেই আমি শুই, আমার খাট এখানে, আর এখানে কি ভালো যে লাগে না। সকালবেলা, কালকে রাত্রি থেকে দেখি কোকিলটা ডাকছে, আজকে সকালবেলা ডেকেছে। ও মনে হয় ওর সাথীকে পেয়ে গেছে, ওর সাথীকেও পেয়ে গেছে। দিন রাত 24 ঘন্টা, 24 ঘন্টা ওর সাথীকেও ডাকতো। ভগবান ওর কষ্ট দেখেছে, ভগবান ওর কষ্ট দেখেছে। খাওয়া নেই, নাওয়া নেই, মানে অহনিশি দিবানিশি ওর ভালোবাসার সাথীকেও ডাকছে, অহনিশি দিবানিশি। সেটা ভগবান তো দেখেছে, তাই না?
আর ওর সাথীও মানে পাষাণ হৃদয় নয়, সেও এই ওর এই ভালোবাসার ডাক শুনেছে, এর জন্য এসেছে। মানে কীভাবে যে মানে কি বলবো, আমি না লাস্টে আমার ছেলেকে বলছি কি, ওরে ও তো মরে যাবে, একটা ডাকার একটা লিমিট থাকে। সারা দিন রাত খাওয়া নেই নাওয়া নেই, এই গরমের চাচা রোদ, তার মধ্যে কুহু 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 করে কুহু 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 ডেকে চলেছে, তার আর বিরাম নেই। সাথী হারা ছিল, সাথীর জন্য কিভাবে মানে কুহু 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 ডেকে 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 অ্যাট লাস্ট ওর সাথী এসেছে। এটাই একটা ভালো লাগার আমার, আমি খুব খুশি, আমি খুব খুশি। এত কাউকে ডাকলে সে না এসে থাকতে পারে? এত কাউকে মন প্রাণ দিয়ে ডাকলে, এত মন প্রাণ দিয়ে ডাকলে না আসলে তো মানে কি বলবো, পাখি পর্যন্ত পাষাণ হৃদয় নয়, সেই পর্যন্ত আসলো না। ও দেখতে পাচ্ছে কিভাবে ডাকছে, ও শুনেছে ওর সাথী, মেয়ে সাথীটি পাগলের মতন মেয়ে সাথীটিকে ডেকে 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 অ্যাট লাস্ট পেলো। রাত্রিবেলা কু 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 করে, আজকে সকালবেলা হয়েছে, আজকে সকালবেলা ওর ওর যে প্রেমিকা সে এসেছে, তারপরে কত কু 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 করে দুজনে মিলে। মেয়ে কোকিল তো সেরকম ডাকতে পারে না, ডাকতে পারে ছেলে কোকিল। সৌন্দর্য অ্যাকচুয়ালি পুরুষদের, নারী তো সেজে সুন্দর, পুরুষরা না সেজেই সুন্দর। অবশ্য প্রকৃতি আর পুরুষ দুটো মিলিয়েই তো অর্ধনারীশ্বর, তাই না? প্রকৃতি আর পুরুষ দুজনেই সুন্দর। এখানে দক্ষিণের হাওয়া, পশ্চিমের হাওয়া, দুদিক দিয়ে হাওয়া, দারুণ। ফ্যানের হাওয়া তো ছাতার মাথা লাগছেই না, ফ্যানের হাওয়া গায়ে লাগে না, লাগছে হচ্ছে এই হাওয়াগুলো। আমাদের স্নান করে এসেছি, একটু ভজন চালাবো, আজকে সোমবার। এখন চালাবো না, না এখনই চালাবো একটুখানি। আসলে কর্তা আর বাচ্চা ঘুমোচ্ছে, অবশ্য ওরা এক্ষুনি উঠবে, কর্তা তো এক্ষুনি উঠবেন, উনি তো রেডি হতে আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে যান, তো 9:20 নাগাদ বেরোবেন, আধ ঘন্টায় রেডি হয়ে যাবেন, ওনার ব্যাপারই না, খুব তাড়াতাড়ি করেন উনি। এই গরমের মধ্যে রোজ অফিস যেতে হয়, তারপরে গিয়ে এত খাটনি। আমরা তো ঘরে থাকি, যদিও অফিস এসি, কিন্তু এসি হলে কি হবে, এই গরমে তো যেতে হচ্ছে, আসতে হচ্ছে, এত খাটনি। যাই হোক, সবাইকেই করতে হয়, তবু আমরা গৃহবধূ, আমাদের যখন খুশি করলেই হলো, কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু অফিসে যারা চাকরি করে তাদের তো নিয়মিত করতেই হবে, মানে সেই সময়ই করতে হবে কাজটা, আগে পরে করলে তো চলবে না, তাই না? উফ, কি আরাম লাগছে বন্ধুরা, এই হাওয়াটা দিচ্ছে, স্নান করে এসেছি সকালে। ও মা, গাছের ডালে একটা পাখি বসেছে, পাখিটা দেখি কি পাখি, ও একটা অন্য জাতের পাখি, একটা অন্য জাতের পাখি বসেছে গাছের ডালে। আর এখানে না অনেক রকমের পাখি, না শুধু পাখি আসে, পশু আসে। আমি বলছি কাঠবিড়ালির মতন ওই রকম জাতীয়, মানে ওরম একটু বড় সাইজের ওরম একটা কি আসে। তারপরে না ওই যে আরেকটা প্রাণী আসে, আরজিনা বলে, আরজিনা না কি বলে, মুখটাকে এরকম তুলে ধরে, কি জানো বেশ ওটা, আরজিনা না, একটু সবুজ সবুজ হয়, দেখেছেন কি আপনারা? আরজিনা না কি বলে, একটু এরকম করে উঠে যায়। কালকের কাজল
বন্ধুরা কি বলবো আর, এই এত সুন্দর সকালের এই ওয়েদারটা না দারুণ লাগে, সত্যি দারুণ লাগে। ঠিক আছে বন্ধুরা, রাখি, টাটা বাই। ওকে, আবার দেখুন আমার এখান থেকে বুবলি শুরু হয়ে গেল। যাই হোক বন্ধুরা, এবার তাহলে রাখছি, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। এখন তো সকালবেলা, এক্ষুনি আমার দিন শুরু হয়ে যাবে। উফ, এই গরমে টেকা দুষ্কর বন্ধুরা। তবু এখন সকালের ওয়েদারটা বেশ ভালো, ঠান্ডা, বেশ আরাম লাগছে। আপনারা আমাকে কমেন্ট করবেন বন্ধুরা, বলবেন কিছু কথা, বলবেন, আমি মোটিভেট হব। তাহলে আপনারা আমায় কিছু বলবেন, আপনাদের বক্তব্য পেশ করবেন, যাই হোক ভালো মন্দ যাই বলেন বলবেন আমাকে, চুপ করে শুধু দেখবেন না, বলবেন, আপনাদের বক্তব্য পেশ করবেন, বলবেন আমাকে। ঠিক আছে বন্ধুরা, মনে করে কিন্তু অবশ্যই বলবেন। আজকের মতন রাখি, আবার আসবো। ঠিক আছে, টাটা বন্ধুরা, টাটা, ভালো থাকবেন, দিনটি ভালো যাক।